আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব রোজা আমাদেরকে কি শিক্ষা দেয় এবং ইফতারির সময় আমাদেরকে ইফতার আমাদেরকে কি শিক্ষা দেয়। এখান থেকে শিক্ষার আমাদের অনেক কিছু আছে। তো রোজা মানে হলো এই সময় থেকে আল্লাহ তাআলা শুরু করতে বলছেন, এক্স্যাক্টলি ওই সময় থেকে আমি শুরু করব এবং এই সময়ে আল্লাহ তাআলা আমাকে শেষ করতে বলছেন, এক্স্যাক্টলি আমি ওই সময়ে শেষ করব। তার মানে হলো এটা একটা ট্রেডিং। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করতে বলছেন, আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা শেষ করতে বলছেন, আমরা শেষ করলাম। তো এই জন্য শুরু এবং শেষ এটার মানে হলো যে আমরা আল্লাহ তাআলার আনুগত্য, শুরু করা এবং শেষ করা, এটা শুধু আমাদের সাথে সম্পৃক্ত না, এবং সমস্ত আমাদের পরিবেশের সাথে, রাষ্ট্রের সাথে যত কিছু আছে, যেইভাবে আমাদেরকে চলতে বলছে, রুলস আছে ওইভাবেই চলতে হবে। যেভাবে চলা যাবে না এর থেকে বিরত থাকতে হবে। এই জন্য ইফতার লাআল্লাকুম তাত্তাকুন আমি বলেছিলাম এর পূর্বে। তাত্তাকুন মানে হলো আল্লাহ তাআলা, ভয় দিলের মধ্যে আলা। একটা মানুষ ইচ্ছা করলে সে একটা গোপন রুমে গিয়ে আলাদা একা একা বসে কিছু খাইতে পারে। খেলে কে দেখবেও না, কেউ তাকে চার্জও করবে না, এটা তার ইচ্ছা। কিন্তু শরীয়ত আমাকে বলেছেন তাত্তাকুন, আমি কেন আল্লাহ তাআলার ভয়ে আমি খাওয়ার থেকে বিরত থাকতেছি, এটাকে আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছি। ইফতারির পূর্ব মুহূর্তে যদি কোনো ব্যক্তি সারা দিন উপবাস থাকার পরে ইফতারি করতে যাচ্ছে, তো সে একটা মিনিট আগে সে শুরু করতেছে না, কারণ এখানে তার আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ থেকে সে বিরত থাকতেছে। আর সর্বশেষ সময়টা সে এইখানে বিভিন্ন ধরনের খাবার আছে, এইখানে কি বলে খেজুর আছে, এইখানে শসা আছে, এইখানে বিভিন্ন ধরনের খানা আমার মধ্যে আছে, সামনে আছে, কিন্তু আমি কোনোটাকে স্পর্শ করতেছি না ওই টাইম হওয়ার আগ পর্যন্ত। তার মানেটা কি? যে এইখানে আমি ট্রেডিং করতেছি, আমি যা ইচ্ছা তাই করতে পারি না, যেটা আল্লাহ তাআলা করতে বলছেন সেটাই করতে পারি। এই সময় যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করে, তাহলে ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। ইফতারির পূর্ব মুহূর্তে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে, যেহেতু এটা রহমতের মাস, জান্নাতের ফায়সালা করেন। এই জন্য যেরকমভাবে আমাদের জীবিত মানুষের সাথে সম্পৃক্ত আমাদের অনেকগুলা বিষয় আছে, আমাদের অনেক তাদের সাথে চলা, তাদের উঠা বসা, অনেক নিয়ম কানুন, অনেক আদাব আছে, অনেক আখলাকের বিষয় আছে। ঠিক যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ব্যাপারেও আমাদের করণীয় আছে, যে আমরা তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদের পরকালের জীবনকে তারা সুন্দর রাখে। তো ইফতারির পূর্ব মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলার ভয়, খাবার সামনে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, খাবারের অপেক্ষা করতেছি কখন আমাকে খাওয়ার হুকুম চলে আসে। যখন হুকুম চলে আসে যে এই সময়ে খাওয়া যাবে, আজান হয়ে যায় বা এই সময়ে খাওয়ার সময় হয়ে গেছে, তখন আমি শুরু করি। এবং ইফতারির পূর্ব মুহূর্তে এই ফিলটাকে আনাদ দিলের মধ্যে, যে আমি কষ্টে না খাওয়ার পরে লম্বা সময় না খাইলে কি কষ্ট থাকে, কি কষ্ট হয়, এই জিনিসটাকে দিলের মধ্যে আনা, অন্যের কষ্ট, অন্যের ব্যথাটাকে বোঝা। যে যারা তার কাছে টাকা নাই, অথবা অনেক নতুন মানুষ কানাডাতে আসছে বা বিভিন্ন দেশে তারা প্রত্যাবর্তন করছেন, কিন্তু তাদের কাছে অনেক জিনিস নেই, পর্যাপ্ত পরিমাণ কি বলে কাপড় নেই, তারা ঠিকমতো খাইতে পারতেছে না। এই যে অন্যের না খাওয়ার কষ্টটা অনুভব করা, বোঝা, এবং তাকে যে আমার সহযোগিতা করা কত দরকার, এই জিনিসটা আমার মধ্যে, এই ফিলটা দিলের মধ্যে চলে আসে, তাহলে আমি অন্যের কষ্টটা নিজের মধ্যে অনুভব করতে পারি।
তো এটা হলো রমজান আমাদেরকে শিক্ষা দেয় যেভাবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে, যেভাবে আমাদের রাষ্ট্রীয় আইনগুলোকে পুরা করতে হবে, যেভাবে আমাদের প্রতিবেশী, আমাদের ভাই ব্রাদার যারা অভাবী লোক আছে তাদের কষ্টকে বোঝা যেরকমভাবে সহজ হয়ে যায় এবং তাদের হক আদায় করা আমাদের উপরে দায়িত্ব চলে আসে, আমরা বুঝতে পারি, আমরা রিয়ালাইজ করতে পারি যে আসলে আমাদের কি করণীয়, আসলে কতটুকু করতে পারতেছি, আরও কত বেশি করণীয়। এই জিনিসগুলো আমরা অনুভব করতে পারি যখন আমরা ইফতারকে সামনে নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি। তো এই জিনিসের মধ্যে দুইটা মূল জিনিস, একটা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, দিলের মধ্যে ওই স্পিরিটটাকে অর্জন করা, যে স্পিরিট দ্বারা আমি আমার জীবনকে পরিচালনা করতে পারবো। আর দ্বিতীয় হলো আমাদের সামাজিক বিষয়গুলোকে বোঝা, অনুধাবন করা যে আমাদের কি করণীয়, আসলে কি করতেছি, আরও বেশি কতটুকু করা দরকার। এই জিনিসগুলোকে আমাদের শিক্ষা দেয়। হাদিসে পাকের মধ্যে আসছে এবং উৎসাহিত করছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ভাইয়ের জন্য তার ইফতারি করার মতো কোনো ব্যবস্থা নেই, আমরা যদি তার ইফতারির ব্যবস্থা করে দিতে পারি তাহলে সে রোজা রেখে যে নেকি অর্জন করছে, আল্লাহ তাআলা এক্সট্রা নেকি আল্লাহ তাআলা আমার জন্য আমার দান করবেন। তার মানেটা কি, যে আমি অন্যদেরকেও সহযোগিতা করব, যাদের খাবারের ব্যবস্থা নেই তাদের খাবারের ব্যবস্থা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমাদেরকে সমাজকে সুন্দর রাখার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য এটা হাদিসে পাকের মধ্যে উৎসাহিত করছেন, আর এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে যদি আমরা রোজা রাখি ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, অন্যের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াইতে পারবো, অন্যকে সহযোগিতা করতে পারবো, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, আমাদের সমাজকেও ইনশাআল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সমাজও ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোর উপরে রোজার মূল বিষয় অনুধাবন এবং শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এবং রমজান মাসে রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো যেন কবুল করে নেন। রোজার থেকে যে শিক্ষা অর্জন করব, এই শিক্ষা নিয়ে যেন আমরা মওত পর্যন্ত চলতে পারি, সমাজের মধ্যে ছড়াই দিতে পারি, সেই তৌফিক ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।